তো হ্যালো বন্ধুরা, আজকে আমি কিছু দালাল ইউটিউবার আছে, কিছু না মানে একজনই আছে বিশেষ করে, আমি তাকে মানে স্পেসিফিক্যালি তাকে নিয়েই কথা বলতে চাই। তা সেই দালাল ইউটিউবার, এরা তো ইউটিউবার না, বেসিক্যালি এরা ইউটিউবারই হয়। সে যাই হোক, এবার কন্টিনিউয়াসলি দেখছি যে খুঁচিয়ে যাচ্ছে কয়েকদিন যাবৎ। এবার ভাবছিলাম যে এইসব রাস্তার কুত্তাদের পাত্তা দেবো না। তা এবার জল যেহেতু মাথার উপর থেকে চলে গেছে এবং কি দর্শকদেরও কিছু জানানো উচিত বলে আমার মনে হয়, তা ভাবলাম যে এই দালাল ইউটিউবারের ব্যাপারে কিছু কথা বলা যাক। তা সম্প্রতি আমরা একটা পডকাস্ট করেছিলাম। তা পডকাস্টে আমরা যেহেতু ওখানটায় দেব শুভশ্রীর এখন রিসেন্ট টাইমে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, দেব একটা জায়গায় একরকম কথা বলেছে, শুভশ্রী একটা জায়গায় একটা রকম কথা বলেছে নিজেদের ইন্টারভিউজের মধ্যে। তা সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ফিল্মি প্রীতিশ ইউটিউব চ্যানেলে ওই পডকাস্টটা চাইলে দেখে আসতে পারেন। তা ওই চ্যানেলে আমরা পডকাস্টটা করেছিলাম এবং আমরা সবাই সবার মতন করে নিজস্ব একটা মতামত রেখেছিলাম। তা আমাদের চ্যানেল, আমাদের পডকাস্ট, আমরা কি করব না করব, এবং তার থেকেও বড় কথা প্রীতিশের চ্যানেল, প্রীতিশ কি করবে না করবে সেটা তার ব্যাপার এবং আমাদের ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কোন টপিক নিয়ে কথা বলবো এবং কোন টপিক নিয়ে কথা বলবো না সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। এবার ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, আজকে আমি দেখুন, আজকে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু দেবো না, অন্যান্য সময় তো সিনেমার পোস্টার থাকে ব্যাকগ্রাউন্ডে, তা আজকে নর্মাল ভাবলাম যে নর্মালি আমি কথাটা বলবো। এবং ভিডিও শুরুর আগে একটা কথা বলতে চাই, একটা ডিসক্লাইমার দিয়ে দিতে চাই যে কানে একটা হেডফোন কিন্তু অবশ্যই গুঁজে বসবেন, নাহলে কিন্তু কিছু কথা হবে এমন বেফাস, হয়তো মুখের থেকে কিছু খিস্তি গালাগালি বেরিয়ে আসতে পারে কথা বলতে বলতে ফ্লোতে ফ্লোতে, কারণ এদেরকে খিস্তি গালাগালি না দিলেও হবে না। তা ভাবলাম যে তাই বাড়ির যারা গুরুজনরা আছে তারা একটুখানি শুনলে একটুখানি খারাপই ভাববেন, তারা একটুখানি কানে আগে হেডফোনটা দেবেন, তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন পুরোটা। তা এবার আমরা যে পডকাস্ট করেছি সেটা আমাদের ব্যাপার, আমরা যা খুশি তাই করেছি। এবার সেই ইউটিউবার নিজস্ব কমিউনিটি ট্যাবে গিয়ে আমাদেরকে খুঁচিয়ে একটা পোস্ট করে এবং বারংবার কিন্তু এই জিনিসটা করেছে। সে একজনের সাথে একটা ইউটিউবারের সাথে তার একটা রিপ্লাই খেলা চলেছে, যেটা বেসিক্যালি স্ক্রিপ্টেডই হবে হয়তো, সেটা তাদের ব্যাপার, স্ক্রিপ্টেড কি স্ক্রিপ্টেড নয় সেটা তারাই জানে। সে যাই হোক, এবার তারা একজন তাকে রিপ্লাই দিয়েছে এবং সেখানটায় আমাদেরকে নিয়ে খাপ বসিয়েছে। আমরা ছাগলের বাচ্চা, মানে আমাদের বাবা মাকে নিয়ে বলছে যে আমরা বাবা মা ছাগলের বাচ্চা, তারপর আমরা ছাগলের চতুর্থতম পঞ্চমতম এরকম টাইপের কিছু কথাবার্তা সে নিজের চ্যানেলে এসে বলেছে। এবার তার সাথে তখন ফোনের মধ্যে যা কথা বলার হয়ে গেছে এবং আমি এটা নিয়ে আর কথা বাড়াতেও চাইনি, যার জন্য আমি আলাদা করে কোনো ভিডিও করিনি। তার ঠিক একদিন পরে দেখলাম সেম একটা জিনিস কমিউনিটি পোস্টে খোঁচা মেরে পোস্ট করেছে। এইবার এর সমস্যাটা হচ্ছে যে দেখবেন যে কিছু কুত্তারা আছে রাস্তার, মানে ঢিড টাইপের হয়, মানে আপনাকে দেখলে অনেক কুত্তা তো চিল্লামিল্লি করে, এবার কিছু কুত্তাকে আপনি ইগনোর করে চলে গেলেন এবং সে ঘেউ ঘেউ করে চুপ করে গেল, সে আর আপনার পিছন পিছন আসলো না। এবং কিছু ঢিট কুত্তা থাকে রাস্তার, যারা হচ্ছে যে আপনার পিছন ছাড়ে না যতক্ষণ না তাকে লাঠি ঝাঁটা মারছেন, বা গাড়ির থেকে হোক বা সাইকেল থেকে নেমে হোক, যতক্ষণ না লাঠি তুলে বা একটা থান ইট তুলে তাদেরকে না মারছেন ভয় দেখানোর জন্য, তারা ততক্ষণ সেই জায়গা থেকে সরে না। সেরকমই হচ্ছে এই ইউটিউবারের ব্যাপারটা। ঠিক আছে, এরা তো বেসিক্যালি দালালি করে, মিঠুন চক্রবর্তী দালালি করে তো ওঠে, পা চেটে চেটে ওঠে। এইবার আজকে বেঙ্গল ফাইলস বাংলায় রিলিজ হচ্ছে না, সেটা খুবই খারাপ একটা বিষয়, যে একটা সিনেমাকে আটকে দেওয়াটা কখনোই ঠিক নয় আমি মনে করি। এবার বেঙ্গল ফাইলস রিলিজ করছে না, করবে কি করবে না সেটা নিয়ে আমি ভিডিও করব কি করব না সেটা আমার নিজস্ব পার্সোনাল মতামত, আমার নিজস্ব চ্যানেল, আমি যা খুশি তাই করতে পারি। এবং ফিল্মি প্রীতিশ, যে প্রীতিশ আমাদের ছোট ভাইয়ের মতন, সে নিজের চ্যানেলে ভিডিও করবে কি করবে না এই নিয়ে সেটা তার ব্যাপার। সে পডকাস্ট করতে চেয়েছে, আমরা সেটাতে পার্টিসিপেট করেছি, আমরা পডকাস্ট করেছি। এবার সেখানটা সে ওখানটা তো টিপ্পনি দেওয়ার কেউ নয়, এবং আমরা পাত্তাও দিই না, কারণ এদেরকে নিয়ে বেশি কথাবার্তা বললে, বা আমি ভাবছিলাম যে রিপ্লাই দেবো না, কারণ এদেরকে নিয়ে বেশি কথাবার্তা বললে কি হয়, এরা ভাবে কি আমরা ভ্যালিডেশন পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা ভ্যালিডেশন দিতে চাই না এই টাইপের 2 টাকার চ্যানেলগুলোকে। ঠিক আছে,
এবার যাই হোক, এবার এরা তো ভ্যালিডেশনের জন্য লাফালাফি করে, কারণ এদেরকে তো পার্সোনাল লাইফে তো মানে কেউ তো ভ্যালিডেশন তো অ্যাকচুয়ালিতে দেয় না। আর এই টাইপের ছেলেগুলো অ্যাকচুয়ালি যদি আমাদের মতন স্কুলে বা কলেজে যদি পড়তো, সিরিয়াসলি বলছি, মানে স্কুলে বুলিং করে মেরে দিতাম এই টাইপের ছেলেগুলোকে। এবং এই টাইপের ছেলেকে আমি কখনো সাবস্ক্রাইবও করি না, এবং সোশ্যাল গ্যাদারিংয়ে তো মিললে তো কখনোই আমি মানে কথাই বলতাম না এই টাইপের ছেলেগুলোর সাথে, যে বেসিক্যালি দুটো রাজনীতি করে বেড়ায়। একটা ফেসবুকে ফেসবুক হোয়াটসঅ্যাপে এক ধরনের বিপ্লব করে এক ধরনের আইডিওলজি নিয়ে, এবং ইউটিউবে আর এক ধরনের আইডিওলজি নিয়ে বিপ্লব করে। এবার ওই বিপ্লবটা ইউটিউবে না করলে হবে না, কারণ নাহলে তো পেটে লাথি পড়ে যাবে, পেট চলবে না, সাবস্ক্রাইবারদের তো সন্তুষ্ট করে রাখতে হবে। এবং সে এমনকি নিজের ভিডিওতে এসে বলেছে আমি নাকি বিগ জিরো, হ্যানা ত্যানা অনেক কিছু বলেছে। এবার দেখুন, বিগ জিরোকে সেটা তো সবাই জানে ভালো মতন, কারণ এখনো পর্যন্ত তো বাপ ঠাকুরদার ঘাড়ে বসে খায়, ঠিক আছে। এবার সে আমাকে কমেন্ট পাস করতে এসছে যে আমি নাকি বিগ জিরো। আর তার থেকেও বড় কথা, সিনেমা নিয়ে আলোচনা করে, যেসব সিনেমা হচ্ছে মাসেসদের কাছে খুব পপুলার, সেই টাইপের সিনেমা নিয়ে সে বেসিক্যালি আলোচনা করে। সিনেমার তো সিও বোঝে না। এবং যেসব সিনেমাতে তো মানে কিছু কিছু সিনেমা দেখবেন এমনও হয় যে অন দ্য ফেস একেবারে আপনাকে সোশ্যাল মেসেজটা দিচ্ছে, আর কিছু কিছু সিনেমা হয় আন্ডার লেয়ারে থাকে, যেগুলো আপনাকে বুঝে নিতে হবে। এই টাইপের ইউটিউবার, সস্তার যেসব ইউটিউবারটা আছে, এরা কি করে, যেগুলো অন দ্য ফেস থাকে যেসব বক্তব্যগুলো, সেগুলোকে পিক করে নিতে পারে, কারণ এদের তো সিনেমা দেখার অত অভিজ্ঞতা নেই। যার জন্য কি হয়, যেসব সিনেমা খুব সার্টেলভাবে রাখে বক্তব্যগুলোকে আন্ডার লেয়ারে, একটা সিনেমার আন্ডার লেয়ারে, আপনি যদি সিনেমাটা দেখেন মনে হবে যে একটা এই জনরার সিনেমা, বেশ ভালো একটা সিনেমা, কিন্তু আন্ডার লেয়ারে পরিচালক কী মেসেজ দিতে চেয়েছে বা রাইটার কী মেসেজ দিতে চেয়েছে, তখন আপনি যদি খুব সিনেমা দেখার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ধরে নিতে পারবেন। এবার যাদের একটু আধটু সিনেমা দেখার অভিজ্ঞতাটা কম, যারা হয়তো বছরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম সিনেমা দেখে, বা খুব পপুলার সিনেমা হলেই একমাত্র দেখে, তারা ওই মেসেজগুলো ধরতে পারে না। এবার এই টাইপের ইউটিউবারগুলো সেই মেসেজগুলো কিন্তু ধরতে পারে না, মানে নিজে হরার সিনেমা ভালোবাসে। দেখবেন হরার সিনেমার নিজের চ্যানেলে রিভিউ করে কোনগুলো বলুন তো, যেগুলো হচ্ছে খুব পপুলার, একদম মানে খুব মানে মাসেসদের কাছে খুব পপুলার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে, সেই টাইপের সিনেমা নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে এরা। এবং অন্যান্য ভাষাভাষীর তো কোনো সিনেমা দেখে না, কারণ পাছে তো আবার সাবটাইটেল পড়ে পড়ে সিনেমা দেখতে হবে, পাছে সাবটাইটেল পড়ে দেখতে দেখতে তো মানে ঘুমও চলে আসতে পারে। যার জন্য অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, মানে ধরুন একটা সিনেমা আছে হিন্দি বা ইংলিশ, কোনো ডাবিং অ্যাভেলেবেল নেই অন্য কোনো দেশের সিনেমা, এবার সেগুলো আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথেই দেখতে হবে, সেগুলো সে বসে দেখবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, মানে হরার জনরা, এই তো হরার নিয়ে তো কথা বলছি, হরার জনরার যে কতগুলো সাব পার্ট আছে, হরার তো একটা জনরা, তার নিচে তো অনেকগুলো সাব পার্ট আছে। সেই সাব পার্টগুলো যদি জিজ্ঞেস করেন যে একটা হরার সিনেমা সাব পার্ট কী কী আছে, সেগুলো বলতে পারবে না, সেগুলো একদম বলতে পারবে না। ওই বলবে ভিডিওতে এসে এটা হরার, হরার 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 হরার, মানে এরকম টাইপের মানে কথা, মানে ওটা কি টাইপের যে হরার সেটা ব্যক্ত করে বলতে পারবে না, কারণ সিনেমা দেখেই না তো। আজকে একটা বং জং হো আর একটা কি বলে ক্রিস্টোফার নোলানের দুটো সিনেমা দেখে নিজেকে যদি বড় সিনে বোদ্ধা হিসাবে মনে করে, অ্যাকচুয়ালিতে মানে কি বলবো, ফাঁপা আতলা মতো ছাড়া আর কিচ্ছু নেই, কারণ এরা তো সিনে বোদ্ধা না, ফাঁপা আতলা মতো ঠাসা এদের মধ্যে বেসিক্যালি। এবং এদের অ্যাকচুয়ালি বেঙ্গল ফাইলস নিয়ে কেন কথা বলতে হচ্ছে একে, কারণ নাহলে চ্যানেল গ্রো করবে না, কারণ এই চ্যানেলে এর ভিডিও মানে কোনো সিনেমা রিলেটেড কোনো ভিডিও হয়, পপুলার সিনেমাও যদি ভিডিও করে সেরকম ভিউজ যায় না, ঠিক আছে, একমাত্র মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করলে এর চ্যানেলে ভিউজ যায়। এবার আমি ভিডিও করতাম না, কারণ আমাকে যেহেতু খোঁচা মারা হয়েছে, আমার যেটা যে জিনিসটা দেখে আমার গা জ্বলে গেছে, আমি তার জন্য করেছি। এবং বললাম যে বাপ ঠাকুরদার বসে ঘাড়ে খাওয়া একদম ছেলে, সংসারে তো কোনো কন্ট্রিবিউট করে না, এবার বাস্তব সম্বন্ধে এদের কোনো ধারণাও নেই। আজকে বেঙ্গল ফাইলস বললাম রিলিজ করতে দিচ্ছে না, যেটা খারাপ হচ্ছে, বেঙ্গল ফাইলসের ব্যাপারে বাইরেও না অনেক জিনিস ঘটছে যেগুলো চোখ খুলে থাকা দরকার, এবং সেগুলো নিয়ে কথাটা বলা খুবই জরুরি আজকের দিনে। কারণ উত্তরাখণ্ড পুরোপুরিভাবে ফ্লাডে ভেসে যাচ্ছে, এবং যেটার জন্য বিজেপি সরকার পুরোপুরিভাবে দায়ী, কারণ ওখানটায় উন্নয়নের নামে নদীর গতিপথগুলোকে এমনভাবেই কেটে কেটে এমনভাবেই তৈরি করেছে জায়গাগুলো,
এখন মানে ওই নদীর আশেপাশে অনেক হোটেল তৈরি হয়ে গেছে এবং নদীর গতিপথ মানে বারংবার অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, যার জন্য কি হচ্ছে যে যখন খুব বর্ষা হচ্ছে, যখন ফ্লাডটা হচ্ছে, পুরো জায়গা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা উত্তরাখণ্ডে সব থেকে বড় একটা খারাপ জায়গা, এবং তার থেকে বড় কথা বিভিন্ন টানেল ফানেল তৈরি করছে, যার ফলে কি হচ্ছে নদীর গতিপথ অন্যদিকে ঘুরে যাচ্ছে এবং নদীর সেই দিকে ক্ষতি হচ্ছে, এবং যখন বন্যা আসছে এবং বিভিন্ন গাছ কেটেও দিচ্ছে এই সব জায়গা উন্নয়নের নামে, যার জন্য ফ্লাড আসছে, ফ্লাডে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেসব নিয়ে এরা বক্তব্য রাখবে না। তারপরে হচ্ছে পাঞ্জাবে এখন খুব খারাপ একটা পরিস্থিতি চলছে, কারণ পাঞ্জাবে মানে ফ্লাড হয়ে পুরো ভেসে গেছে, মানুষজন ঘর হারা হয়ে গেছে, প্রায় 70-80 জনের মতন, এখনও রিপোর্ট এসছে প্রায় 70-80 জনের মতন মানুষ মারা গেছে। ওখানকার গবাদি পশুদের অবস্থা খুব খারাপ, দেখছিলাম বিভিন্ন ভিডিওস, খবরের চ্যানেলে দেখাচ্ছিল গবাদি পশুগুলোরও অবস্থা খুব খারাপ। এগুলো নিয়ে ভিডিও করবে না, কারণ এগুলো করলে ভিউজ আসবে না, এবং এইটা নিয়ে কারো করতে হবে, যেহেতু মিঠুন চক্রবর্তী দালালি করি আমি ভাই, মিঠুন চক্রবর্তী দালালি করলে তো 2টো সাবস্ক্রাইবার আমার ওখান থেকে তো গেইন হবে, যার জন্য মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করে। এটা যদি আজকে অন্য কোনো সিনেমা হতো, হারগিজ ভিডিও করতো না, হারগিজ নয়, আজকে তো ইন্ডিয়াতে 2টো সিনেমা রিলিজই করতে দিল না, তাহলে তুমি সেই বেলায় কেন সোচ্চার হলে না? আজকে সন্তোষ বলে একটা সিনেমা, যেটা বিভিন্ন দিক, পলিটিক্যাল দিক এবং সোশ্যালি বিভিন্ন দিকগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে ওই সিনেমার মধ্যে, তুমি কেন তাহলে ওই সিনেমাটা রিলিজ করতে দিল না? ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হলো, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ওই সিনেমাটা ঘুরে এসে সন্তোষ সিনেমাটা, তুমি কেন ওই সিনেমাটা নিয়ে কথা বললে না, যে কেন ইন্ডিয়াতে রিলিজ করতে দিল না? সেই বেলায় কেন তুমি চুপ? মাঙ্কি ম্যান সিনেমাটা তো ইন্ডিয়াতে পুরোপুরিভাবে ব্যানই করে দেওয়া হলো, সেই সিনেমাটা নিয়ে কেন সোচ্চার হলে না? তুমি ভাই দুমুখো সাপ, তুমি মানে সাপের গালেও চুমু খাবে, ব্যাঙের গালেও চুমু খাবে, তুমি এই টাইপের মাল। তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছো, যে বিশেষ করে আমাকে জ্ঞান দিতে আসছো যে আমরা তো পডকাস্ট করছি, আমরা ওই দিক দিয়ে ব্যস্ত, দেব শুভশ্রীর কন্ট্রোভার্সি নিয়ে এটা নিয়ে কথা বলছি না। তুমি আগে নিজের দিকটা দেখো, নিজে তো পুরোপুরিভাবে দুমুখোগিরি করো। কেউ তো মানে তোর এই মানে 2 টাকার চ্যানেল তো আমি পাত্তাও দিই না, কারণ সিনেমার সিও বোঝে না, আমি বললাম। কারণ এদেরকে মানে এদেরকে যদি একটা জায়গায় বসিয়ে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলো কি কি সিনেমা দেখেছো, ও তখন কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, এমন টাইপেরই মাল। ওই 2টো হলিউডের সিনেমা, তাও আবার হলিউডের কি সিনেমা দেখে, ওই জুরাসিক ওয়ার্ল্ড, রিবার্থ, সুপারম্যান, স্পাইডারম্যান, এই দেখে নাকি আমি হলিউড দেখেছি। হলিউড মারা আমার চোদনা, এগুলো বেসিক্যালি চোদনা মাল, ঠিক আছে? এগুলো চোদনা মাল, চোদনামি করতে বসেছে বেসিক্যালি। এই এখান ইউটিউবটা দেখেছে একটা ব্যবসার জায়গা, লোকের মাথায়, ওই আগের দিনও আমি বলছিলাম না, লোকের মাথায় কাঁঠাল ভেঙে এরা খাচ্ছে, এও সেরকম লোকের মাথায় কাঁঠালটা ভাঙছে আর খাচ্ছে, আর কিছুই না, ব্যবসা করছে আর দিনের শেষে টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছে, মানে থুতু দিয়ে টাকাটা গুনছে আর বাড়ি চলে যাচ্ছে। আর আমি এই টাইপের কথা বলতাম না। আর দেখুন এর তো অশিক্ষা তো আছে, কারণ ওই ভিডিওর মধ্যে তো সে বলেছে ছাগলের 8মতম 9মতম কততম বাচ্চা বলেছে। আমি তো বাবা মা তুলে কথা বলতে পারি না, তাই আমি বলছিও না, কিন্তু এদের বাড়ির থেকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, অশিক্ষার ফল হচ্ছে এটা, যার জন্য এই টাইপের কথা সে বলেছে। সে যাই হোক, এবার আমি যেহেতু এদেরকে মানে এই কুত্তাগুলোকে তো কোনোদিন আমি পাত্তাও দিই না, আমি পাত্তা দিতেও চাই না, কারণ এরা এদেরকে ভ্যালিডেশন দিলে এরা মানে তখন মাথায় চড়ে হাগা শুরু করে দেবে। আমি এর জন্য এটা মানে, আর এরা না মানে সিরিয়াসলি বলছি, এরা ভালো পলিটিশিয়ানও হতে পারে, কারণ এরা মানে নিজের কথায় নিজের স্ট্যান্ড রাখে না। কারণ ওই ভিডিওর মধ্যে সে আমাকে রিপ্লাই দিয়ে বলে এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট ভিডিও, আবার এদিকে কমিউনিটি পোস্ট করে তুমি মানুষকে খুঁচিয়ে যাচ্ছ। আর এদিকে আমি তো আর ভাই ওরকম দুমুখ মাল না, আমি আজকেই বললাম, কারণ এইসব 2 টাকার ইউটিউবারদেরকে আমি কখনো পাত্তাও দিই না, মানে কাটার ছাপ এইগুলো মাল ব্যবসা করে, বেসিক্যালি পা চেটে দালালি করে তো ওঠে এই মালগুলো, আর এই মালগুলোকে আমি পাত্তা দিতেও চাই না। তাই এই 2 টাকার মালকে আমি বলে রাখছি, এটা তোকে নিয়ে ভাই, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর আমি তোর মতন মানে দুমুখ মাল নয় যে একবার বলে আমি নিজের কথায় স্ট্যান্ড পয়েন্ট রাখবো না, ঠিক আছে? আর যেই টাইমে করেছিল সেই টাইমে ফোনের মধ্যে কথাবার্তা হয়ে গেছিলো বলে আমি কিছু বলিনি, আমি আলাদা করে ভিডিও, কিন্তু দেখছি কন্টিনিউয়াসলি মানে জিনিসগুলো পোক করে যাচ্ছে বসে বসে, আর যেগুলো দেখা যাচ্ছে না। ভাই তোর কি, তোর নিজের চ্যানেলে তুই নিজে মন দে, আমরা কি করলাম বা আমি কি করলাম সেটা তোর দেখার কোনো দরকার নেই, ঠিক আছে?
বেসিক্যালি তো এরা মানে মানে বললাম তো এরা দু রকম রাজনীতি নিয়ে চলে, একটা ফেসবুক বিপ্লব আর হোয়াটসঅ্যাপ বিপ্লব আলাদা ধরনের, এবং ইউটিউবের বিপ্লব আলাদা ধরনের, নাহলে পেটে লাথি পড়ে যাবে, এবং ফেসবুকের না করলে আবার দলের থেকে লাথি মেরে দেবে এই টাইপের মালগুলোকে। সে যাই হোক, এবার আমি বেশি কিছু বলতেও চাই না, আর এই টাইপের মালের কোনো সিনেমা সম্বন্ধে তো কোনো জ্ঞান নেই, নলেজ নেই, কিছু নেই। বা সিনেমা নিয়ে তো একটা কথা বলতে গেলে 10 বার হেগে দেয়, তার মধ্যে ইনার লেয়ারে কোনো সিনেমার মেসেজিং থাকলে সেগুলো তো ধরতেই পারে না। মানে রিসেন্টলি তো এই একটা সিনেমা বেরিয়েছিল, হরার সিনেমা, এখন নাম ব্রিং হার ব্যাকের রিভিউ দেখলে আপনি রীতিমতো হাসবেন। মানে সিনেমাটার কথা বলে, মানে যেটা বেসিক একটা মানুষ যদি একটা সিনেমা দেখে, একটা যদি নর্মাল অডিয়েন্স হয়, নর্মাল অডিয়েন্সের কী বক্তব্য থাকে, হ্যাঁ এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে একটা ক্রিপি অ্যাটমসফিয়ার তৈরি করেছে, যেটা হরার সিনেমার জন্য ভালো লাগে, টেকনিক্যালি খুব সুপার, সাউন্ড ডিজাইনিং খুব ভালো, এই হরার জাম্পস্কেয়ারগুলো ভয় দিতে পেরেছে, ব্যাস। এই তো নর্মাল মানুষের কথা বলে। আজকে রিভিউয়াররা বা যারা ক্রিটিক্স আছে, আমি তো নিজেকে ক্রিটিক্স মনে করি না, আমি রিভিউয়ার মনে করি, আমার যেটা ফিল হয় অ্যাজ আ অডিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি আমি কথা বলি, সেটা আমি ইনার লেয়ারে ঢুকবো বা ওটা ডেপথ থেকে আলোচনা করার চেষ্টা করবো। এ তো বিংহার ব্যাকের রিভিউ করেছে, ওই তো দুটো লাইটগুলো খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো হয়েছে, ভয় পেয়ে গেছি, আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে, আমার হৃদয় বাইরে বেরিয়ে এসছে, ধন মাথায় মানে বিচি টাকে উঠে গেছে, এই টাইপের কথাবার্তা বলে দেখি বিংহার ব্যাকের রিভিউ শেষ। মানে ভিতরের যে আসল মেসেজিংটা সেটাই ধরতে পারেনি। এরা নাকি আবার নাকি সিরিজ সিনেমা দেখতে খুব ভালোবাসে। এদেরকে যদি বলেন যে ভালো ভালো সিরিজের নাম করো, যে যেরকম ব্রেকিং ব্যাড আছে, জিওটি আছে, পিকি ব্লাইন্ডার্স আছে, বা সুপ্রানোস আছে, এই টাইপের যেগুলো কাজগুলো আছে, বা ওয়্যারের মতন কাজগুলো আছে, আমিও বলছি না আমিও সবকটা দেখেছি, আমার তাও আমার ব্রেকিং ব্যাড দেখা আছে, আমি এখন জিওটিটা দেখছি, যার জন্য ভিডিও কম আসছে, জিওটিটা এত সুন্দর লাগছে। আর আমার সিনেমা দেখার এক্সপোজারটা অনেকটা দেরিতে হয়েছিল বলে, আর আমার ফোনও আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে, আমি যার জন্য আমার সিনেমা বা সিরিজ সম্বন্ধে আমার আস্তে আস্তে এক্সপ্লোর করতে একটু লেট হয়। অনেকে হয়তো মানে এক্সপোজারটা তাড়াতাড়ি হয়েছে বলে অনেকে তাড়াতাড়ি করে দেখতে পেয়েছিল, বাট আমার যেহেতু এক্সপোজারটা অনেকটা লেটে হয়েছে বলে আমি লেট করে দেখি, কিন্তু আমার দেখার খুব ইচ্ছা আছে। ঠিক আছে, এটা তো হলিউডের সিনেমার মানে ওই বললাম তো জুরাসিক ওয়ার্ল্ড, আর এর বাইরে তো কিচ্ছু যায় না, সুপারম্যান স্পাইডারম্যানের বাইরে, মানে ডিসি মার্ভেলের বাইরে যে একটা অনেক হলিউড আছে, হলিউডের অন্যান্য সিনেমা আছে, সেগুলো সম্বন্ধে এদের কোনো জ্ঞান নেই। আবার আমাদেরকে আমাকে জ্ঞান দিতে এসেছে নাকি আমি নাকি বিগ জিরো, বাবার তো হোটেলে বসে খাই না বাছা, আমি বাবার হোটেলে খাই না, ঠিক আছে, এইটুকুনি তোমাকে বলে দিলাম, ঠিক আছে। আর নেক্সট টাইমে আমাকে একটুখানি কাঠিটা কম করো, এবার কাঠি করতে আসলে আমি আর তোমাকে কিছু রিপ্লাই দেবো না, তুমি যেটা চাইছো যে তোমাকে ভ্যালিডেশন দেবো সেটা তোমাকে দেবো না, চোদ না আমার। সে যাই হোক, এবার এই টাইপের মাল আছে সিনেমা সম্বন্ধে, যেটা বললাম কোনো নলেজ নেই। দুটো নোলান আর বং জঙ্গল সিনেমা দেখে নিজেকে বড় সিনেবোদ্ধা মনে করে। কোরিয়ান সিনেমার তো মানে ভালো ভালো কোরিয়ান সিনেমা যেগুলো মানে প্যারাসাইটের বাইরে আদৌ কোনো কোরিয়ান সিনেমা দেখেছে কিনা আমার সন্দেহ আছে, তাও তবুও বলবো যে রিভিউ কমিউনিটির মধ্যে দুইজন খুব ভালো আছে, মানে খুব সিনেমা সম্বন্ধে নলেজ রাখে। বিশেষ করে একটা ইউটিউব চ্যানেল আছে খুব নলেজ রাখে, খুব আন্ডাররেটেড চ্যানেল, মানে দর্শক অত রেকগনাইজ করে না চ্যানেলটাকে, বাট খুব সুন্দর রিভিউ করে। একটা হচ্ছে ইটস রিভিউ টাইম শুভমের চ্যানেলে জেনুইনলি মানে একটা রেকগনাইজেশনের দরকার, কারণ শুভম খুব ভালো ভিডিও করে। আজকে শুভমের সাথে সম্পর্ক ভালো আছে যে ওর সাথে দুটো পডকাস্ট করছি বলে ভাববেন না যে পরবর্তীকালে সম্পর্ক যদি খারাপ হয় আমি ওকে রেকগনাইজ করবো না, অবশ্যই করবো, কারণ যার যেটা ভালো লাগবে আমি সেটা কিন্তু সবসময় রেকগনাইজ কিন্তু করি। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে শুভমের চ্যানেলটা অবশ্যই ঘুরে আসতে পারেন, ওর চ্যানেল কিন্তু জেনুইনলি ভালো ভিডিও করে। আর অন্যদিকে মুভিভাব দেবজ্যোতি আছে, সেও কিন্তু ভালো ভিডিও করে, তবুও মুভিভাব দেবজ্যোতি মানে দেবুদার চ্যানেলটা একটু হলেও এক্সপোজার পেয়েছে দর্শকের কাছে, দর্শক দেখে। কিন্তু শুভমের চ্যানেলটা মানে ইটস রিভিউ টাইম, ওর চ্যানেলটা জেনুইনলি দরকার রেকগনাইজেশনের, কারণ ও প্রচুর সিনেমা দেখে, প্রচুর সিনেমা নিয়ে আলোচনাও করে। আমিও হয়তো অত সিনেমা দেখি না, ও যতটা সিনেমা দেখে। তা ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এইসব 2 টাকার গাটার ছাপ দালাল ইউটিউবারকে না দেখে ভালো কন্টেন্ট দেখুন, ভালো রিভিউয়ারদের ফলো করুন, তাহলে কী হবে, আপনার ভিতরের মস্তিষ্কটা খুলবে, ভালো কাজের দিকে এক্সপোজার বাড়বে। এই টাইপের দালালি করা ইউটিউবারগুলোকে বাদ দিন।
বাদ দিন, আমি ভালো কথা বলছি। আর এই টাইপের মালগুলোকে আমি আর কোনো রিপ্লাই দেবো না। আর আমি আরেকটা লাস্ট আমি একটা কথা বলে দিচ্ছি যে ভাই, আমার চ্যানেল, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, এবং আমাদের পডকাস্টে হাঁকবো না মুতবো সেটা আমার ব্যাপার। তুই তোর চ্যানেলে গিয়ে গাড় মারা, পোদ মারা, যা খুশি তাই নিজের চ্যানেলে গিয়ে কর। এখনকার মতন টাটা, বাই। আর যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই যে এটা কোন ইউটিউবারের ব্যাপারে কথা বলেছি সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। যদি জানাতে পারেন, এর জন্য পুরস্কৃত করবে হচ্ছে মুভি ভাব দেবজ্যোতি চ্যানেলটা। এখনকার মতন টাটা, বাই।